একটা ছিল সোনার কন্যা। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের কালজয়ী অনেক সিনেমা এবং নাটকে অভিনয় করে মেহের আফরোজ শাওন যেমন সুনাম অর্জন করেছেন, এখন তেমনি অভিনয়ের বাইরের কার্যক্রম নিয়ে সমালোচিত হচ্ছেন বারবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সমর্থন করতে গিয়ে নিজের শিল্পসত্তা হারিয়ে ফেলছেন তিনি। তবে এবার সকল মাত্রা ছাড়িয়ে গেছেন বলে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন শাওন জুলাই সিডিআই লিখে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি জুলাই সিডিআই লিখেছেন 14 বার। জুলাই আন্দোলন নিয়ে এমন অসম্মানজনক পোস্ট দেয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা অনেকে বলছেন, একজন গুণী শিল্পী থেকে এমন পোস্ট কখনো আশা করা যায় না। নেটিজেনদের একজন লিখেছেন, হুমায়ূন আহমেদ মরে গিয়ে আমাদেরকে বাঁচায় গেছে, না হলে এখন যদি বেঁচে থাকতো আর এই বয়সে শাওনকে ডিভোর্স দিয়ে শাওনের ছেলেদের কোনো এক বান্ধবীকে বিয়ে করত। শাওনের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, কাউকে সরাসরি আক্রমণ করে পোস্ট দেয়া আমার স্বভাবে নেই। সাংস্কৃতিক ও উদারপন্থী পরিবারে বড় হওয়ায় সাংস্কৃতিক কর্মীদের প্রতি আমার সামান্য দুর্বলতা আছে। এই পোস্টটি রেখে দিলাম যেন মনে থাকে শিল্পী ও অমানুষ, রুচিহীন, বিকৃত মস্তিষ্কের, বর্বর ও বিবেকহীন হতে পারে। আরেকজনের ভাষ্য, কিছু নারীর জন্মই হয় সবকিছু ধ্বংসের জন্য। মেহের আফরোজ শাওন এই দেশে সেরকম একজন হেলেন অফ ট্রয়। গুলতেকিনের সংসার ভেঙেছে, গুলতেকিনের 4 সন্তানকে পিতৃহারা করেছে, হুমায়ূন আহমেদের চিকিৎসায় অবহেলা এবং মৃত্যুতে অবদান রেখেছে, আবার হুমায়ূন আহমেদের সম্পত্তি বৈষম্যমূলক ভাগে দখল করেছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।